তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা আর আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখানে এই যে দেখুন কত মাছ নিয়ে চলে এসছে। আর এই ঠান্ডার সময় এত রাতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে কার বলুন ভালো লাগে এইসব কাজ করতে। আবার এনে ফেলেছে, কিছু করার নেই। আর এরকমভাবেই নিয়ে আসে আমাদের প্রায় সময়। তো মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে, মানে আগে ধুয়ে নিয়েছি সুন্দর করে, নিয়ে লবণ হলুদ মাখিয়ে, আর এমনি রাখার তো কোনো অপশান নেই, তাই ভেজেই রাখতে হবে। তো প্রথমে কটা পার্শে মাছ ছিল, ওই কটাকে ভেজে নিলাম ভালো করে। আর তারপরে বাকি মাছগুলো এক এক করে ভেজে নেব সব কটা। আর আরও একটা জিনিস নিয়ে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। তো এখানে মাছগুলো তুলে নিয়ে আবার দিয়ে দিলাম। এগুলো আছে জাপানি পুঁটি। আর এই যে দেখুন নিয়ে এসছে ছোট্ট একটা মিক্সার গ্রাইন্ডার। তো এটা অনলাইনে দেখেছি প্রায় 800-900 টাকা দাম আছে, কিন্তু নিয়ে এসছে কত দিয়ে জানেন? বিশ্বাস করতে পারবেন না, 300 টাকাতে মাত্র। অত কম দামের জিনিস কেমন হবে, তাই এখানে দেখার জন্য নিয়ে নেওয়া হচ্ছে একটু জিরে, ওটা গুঁড়ো করে দেখা হবে। আর এখানে এই যে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি, পরের দিন রান্না হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। ফিরে আসলাম আবার সকালবেলা উঠে এই যে শুরু করে দিয়েছি। আগে সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ছেলের স্কুল আছে জানেনই তো। আর আজ সকালে না একদম উঠতে ইচ্ছে করছিল না, খালি ঘুম পাচ্ছে। আর ওই করে এমনিতেই উঠতে দেরি হয়ে গেছে, এখন প্রায় বাজে 7টা। তারপরে এই যে ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, ডাস্টবিনের ময়লাগুলো আগে বাইরে দিয়ে, মানে ফেলে দিয়ে এসেছিল ময়লা নিয়ে যেতে, দিয়ে তারপরে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে করতে হবে রান্না। কি রান্না হবে এখনও ঠিক নেই বলতে, মাছ গতকাল রাতে তো ভেজে রেখেছি দেখলেন, ওই মাছ দিয়ে মাছের ঝোলই হবে। আর সকালবেলা সত্যি কথা বলতে বেশি কিছু বানানোর টাইম পাই না এত কম সময়ের মধ্যে। ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম রান্না করতে। কি রান্না করছি বলুন তো? মাছের তো একটা তরকারি বানাবো, আর মাছের তরকারিটা হবে, কিন্তু বিষয়টা হচ্ছে অনেক শাক আছে না, শাকগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে পচে 2-3 দিন হয়ে গেছে। শাকগুলো নিয়ে এসছে একসঙ্গে, 3 রকম শাক এনেছে, তাও আবার দুবার করে খেয়ে শেষ করতে হচ্ছে। তা দেখা যায় এখনও 2 রকম শাক আছে, সবে একরকম শেষ হয়েছে। লাল শাক আছে আর পালং শাক আছে। ভাবছি ওই মাছ দিয়ে পালং শাক দিয়ে অল্প করে একটু তরকারি বানাবো, আর ভাজবো এখানে মূলো শাক। চলুন, দুদিকে কড়া তো বসিয়েই দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটাতে দিয়ে দিলাম পেঁয়াজ, আর যেটাতে শাক ভাজবো ওটাতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর একটু ফোড়নের জন্য দেব জিরে, দিয়ে বসিয়ে দেব। আর এদিকে আগে তরকারিটা বসিয়ে নিচ্ছি, এটা হতে দেরি হবে। এগুলো বসিয়ে দিয়ে তারপরে ভাতের জন্য চাল ধুয়ে নেব, আর ছেলের টিফিন বক্স রেডি করার আছে করে। তারপরে এখন ছেলে আর হাজব্যান্ড দুজনে ঘুমাচ্ছে। এটা প্রত্যেক দিন ওদের বলে হয় না, বিশেষ করে আমার হাজব্যান্ডকে। ছেলেকে ডেকে তুলবো তাও ওর ওঠার ইচ্ছা নেই কোনো। এইরকম ভালো লাগে বলো? বড় মানুষ যদি পাশে শুয়ে থাকে, বাচ্চারা উঠতে চায়? প্রত্যেক দিন এটা করতে হয়, আর আমার খুব বিরক্ত লাগে। আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে সকালবেলা উঠে, তাও ওরা বিছানা ছেড়ে উঠবে না। আর প্রত্যেক দিন তাড়াহুড়ো করে ছেলেকে রেডি করতে হয়, কোনো দিন একটু আগে উঠে বাচ্চাকে ডাকবে না বা কিছু, খুব প্রবলেম হয়। মানে এটা বিয়ের পর থেকে দেখে আসছি এরকমই, কোনো দিন আর শোধরালো না। বিছানা ছেড়ে উঠতে সকালে ওদের একদম ইচ্ছে করে না। যাই হোক, তারপরে এই যে শাকটাও দিয়ে দিলাম কড়াতে, আর এখানে তরকারিটাও বসিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেলে তারপরে যাব ছেলেকে ডাকতে। মানে প্রত্যেক দিন সকালটা হয় হুটোপাটি দিয়ে শুরু হয়। আর এই শীতের সময় এমনি তো মানুষের উঠতে ইচ্ছা করে না বিছানা ছেড়ে, বলুন। আর কটা দিন, শীত তো অনেকটা পরিমাণে কমে গেছে, আর কদিন পরে গরম পড়ে যাবে, তখন আর এক সমস্যা, গরমের জ্বালায় টেকা যাবে না।
তো এদিকে ঝটপট সমস্ত রকম মশলা দিয়ে তরকারিটা ভালো করে সবজিগুলো কষে নিয়ে বসিয়ে দেব, মানে জল দিয়ে দেব। আর এদিকে শাক ভাজা তো হচ্ছে, মূলো শাক তো একটু সময় লাগবে ভাজতে। তারপরে তরকারিগুলো বসিয়ে দিয়ে ছেলের টিফিন বক্সটা রেডি করে নিয়েছি। আর শাক ভাজাটা হয়ে গেছে, তরকারিটা একটু বাকি। তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছি আর এটাও হয়ে এসছে, নামিয়ে নেব। আর একটু বাকি, তারপরে যাব ছেলেকে ডাকতে। সকালে রান্না বান্না, তারপরে ছেলে স্কুলে যাওয়ার জন্য টিফিন বক্স, জলের বোতল, ব্যাগ সমস্ত কিছু রেডি। ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমি অল্প একটু খেয়েছি। খেয়ে শুধু ড্রেস করে বের হলেই হয়ে যাবে, কিন্তু তারপরে গেলাম না। সকাল থেকে শরীরটা এতটা ভালো লাগছে না, মানে একদম খালি ঘুম পাচ্ছে, এত খারাপ লাগছে। হাজব্যান্ডকে বললাম যে তুমি ওকে দিয়ে এসো, তারপরে আমি ছুটি যখন হবে গিয়ে নিয়ে আসবো। সেও গেল না, বলে থাক আজকে যেতে হবে না। লাস্টে যাওয়াই হলো না স্কুলে। তারপরে কিছুক্ষণ ঘন্টা দেড়েক মতো শুয়েছিলাম এতক্ষণ। আর হাজব্যান্ড অফিস যাবে বলে স্নান হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে গেছে মন্দিরে একটু প্রণাম করতে। আর প্রত্যেকদিন যাই মন্দিরে স্নান করার পরে। আর আমি এই যে উঠে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি। একদম ভালো লাগছে না, জানি না কেন, খালি চোখ বন্ধ হয়ে আসছে। মনে হয় চোখ বন্ধ করে চুপ করে শুয়ে থাকি। এখন ঘুম হবে না, তার কারণ ছেলে আছে না, ও তো সারাক্ষণ, আমি যে শুয়েছিলাম ও আমার কাছেই ছিল সারাক্ষণ। আর সারাক্ষণ ওর সেই আঙুলের এখানে একটু চামড়া উঠে গেছে না, সেই শীতের সময় ওঠে শুল্কো না, ব্যথা হয়েছে। খালি মিনিটে মিনিটে গিয়ে মামা ব্যথা ব্যথা করছে, ও হামি দিতে হবে, ব্যথায় হামি দিতে হবে, ওই করছে খালি। আর আমার তো খালি ঘুম পাচ্ছে, আমার একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না, কেন বুঝতে পারছি না। এটা আমার এই মানে ঘুম প্রবলেমটা একটু ঠান্ডা লেগে গেলে তখন হয়, আমি দেখেছি এর আগেও এরকম। আজকে ভাবছি স্নান করব না, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমি তাই হাজব্যান্ডকে বলছিলাম যে আমি এখন উঠবো না, আজকে সারাক্ষণ শুয়ে থাকবো। রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়ার চিন্তা নেই, যে উঠে রান্না করলে তবে খাওয়া হবে। বাকি আর যে কাজগুলো আছে, মনে হচ্ছিল যে আজকে স্কুলে যাইনি, বাড়িতে আছি। টুকটাক কাজ থাকে না প্রত্যেক সংসারে, কিছু ভালো লাগে। ওই ওরা চলে এসছে। কোথায় গেছিলে? মন্দিরে? হ্যাঁ বলো 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 বলো। ঘুরতে যাবো? কোথায়? তো বন্ধুরা আবার ফিরে এলাম রাত্রেবেলা। রাত দিয়ে শুরু করেছি, আবার রাতেই শেষ করব ভিডিওটা। তো এই যে এখানে সন্ধ্যেবেলা বানিয়েছি আজকের, এখানে একটু চিংড়ির ঝাল, আজকের ঝালে ঝালেই সন্ধ্যেটা হয়ে গেছে। আর এটা আছে ওই যে পার্শে মাছের ঝাল, আর ছেলের জন্য একটা ডিম সিদ্ধ। আজকে রাত্রেবেলা এইটুকুই, এই দু রকমই হয়েছে। তারপরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। এখন বাজে রাত 9টা বাজতে চলেছে। তো সবাই আমরা ভাত খেয়ে নেবো, হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, ওই জন্য এখানে বসে পড়েছি। আর ছেলেকে ভাত মাখিয়ে দিলে ও একাই খেয়ে নেয় চামচে। আর সঙ্গে আমরা থাকি, আমরাও খাই, মানে একসঙ্গেই খাই বেশিরভাগ সময়। রাত্রেবেলা একসঙ্গে খাওয়া হয়, দিনের বেলা তো আর হয় না। তার কারণ আমি তো সকালবেলা রান্না বান্না করে ছেলেকে নিয়ে বের হয়ে যাই, আর হাজব্যান্ড যায় ওর সময় মতো রেডি হয়ে খেয়ে বের হয়ে যায় একা। দুপুরবেলা তারপরে ছেলেকে নিয়ে এসে আমি আর ছেলে দুজনে একসঙ্গে। আর তারপরে রাত্রেবেলা আবার যখন রাতের খাওয়াটা একসঙ্গেই হয় বেশিরভাগ সময়। আর যেদিন আমাদের অনেক দেরি হয়ে যায় সেদিন ছেলেকে আগে খাইয়ে দিই। ওকে তো 9টার মধ্যে খাওয়ানো হয়ে যায় প্রায় বেশিরভাগ দিন। খুব কম দিনই দেরি হয়, যেদিন ও খেতে চায় না সেদিন একটু দেরি হয়ে যায়। যাই হোক, এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খেয়ে নিন। আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু ভিডিওটি প্রথম দেখছো, তারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজ এ পর্যন্ত, শুভরাত্রি।